প্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কি করছি, পরিমিতি। তোমরা সবাই জানো আমরা এখন ক্লাসগুলো পরিমিতির উপর নেওয়া হচ্ছে। দুইটা পরিমিতি গত ক্লাসে দেওয়া হয়েছে, সৃজনশীল। আজকে আমরা যে তৃতীয় নম্বর যে ক্লাসে পরিমিতি দিব সেটা হলো দুইটা খুবই ইম্পর্টেন্ট পরিমিতি অঙ্ক আছে, যেটা দুইটার মধ্যে একটা আসার মতো। সেটা হলো একটা ট্রাপিজিয়াম সম্পর্কিত আর একটা হলো সামান্তরিক সম্পর্কিত। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা আজকে একটা সলভ করার চেষ্টা করব। সেটা হলো ট্রাপিজিয়াম সম্পর্কিত যেটা আছে ওই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি 61 সেন্টিমিটার ও 41 সেন্টিমিটার। ঠিক আছে, এবং অপর দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এবার তোমরা জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, সো আমাদের সমান্তরাল বাহু দুইটি দেওয়া আছে কিন্তু এই উচ্চতাটা দেওয়া নেই। এই উচ্চতাটা দেওয়া নেই বলে আমাদের এই উচ্চতা বের করে আমাদের ওই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমাদের। ঠিক আছে, তো তোমরা সবাই জানো ট্রাপিজিয়াম কিরকম হয়ে থাকে। ট্রাপিজিয়াম কিরকম হয় বলো তো? দেখবা অনেকে যে প্রাইভেট কার আছে না, প্রাইভেট কারের মতো অনেকটা শেপ আসে ট্রাপিজিয়ামটা আমি এখন আঁকায়ে তোমাদের বোঝাই দেবো যে এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তো ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এবার আমরা একটা ট্রাপিজিয়াম আঁকাই নিলাম। ঠিক আছে, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামটা সমান্তরাল। এই যে সমান্তরাল আমরা জানি যে দুইটা বাহু একই দিকে যখন অগ্রসর হয় সেটাকে বলি আমরা সমান্তরাল বাহু। ঠিক আছে, তাহলে এখানে সমান্তরাল বাহু কোনটা আছে? এ বি এবং সিডি। এই সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 61 সেন্টিমিটার এবং 41 সেন্টিমিটার। তাহলে বড় বাহুটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 61 সেন্টিমিটার, 61 সেন্টিমিটার। আর ছোট বাহুটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 41 সেন্টিমিটার, 41 সেন্টিমিটার। ঠিক আছে, এবং অপর দুই বাহু কোনটি? এডি এবং বিসি। এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। তাহলে এইটা 25 দিয়ে দিই, 25 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমাদের এখানে উদ্দীপক, এটা মনে করো উদ্দীপক। এই উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা আমরা ট্রাপিজিয়ামের মধ্যে ইনক্লুড করে আঁকাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করতে থাকবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আগেও বলছি যে হাফ এই সমান্তরাল বাহুদের যোগফল গুণ এই উচ্চতা। দেখো আমাদের এই উচ্চতাটা দেওয়া নেই, এখন আমরা এটা থেকে উচ্চতা বের করে তারপর তোমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেব। এখন দেখো এই এ বি বাহুর ওপর এই ডি এবং সি থেকে যথাক্রমে ডিই এবং ডিএফ এই দুইটা লম্ব আঁকি। ঠিক আছে, এইবার দেখো আমাদের টোটাল বাহুটা কত ছিল? 61 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার তাহলে যদি আমরা এই বাহুটা নির্ণয় করি, এই বাহুটা আমাদের কত হইল? দেখো এইটা লম্ব আঁকানোর ফলে আমাদের ইএফসিডি এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে বিপরীত বাহু কোনটা ছিল? 41। তাহলে এই সিডি যদি 41 হয়, এই ইএফটাও 41 হবে। ঠিক আছে, এবার আমরা যা যা করছি এবার সুন্দরভাবে এখানে একটু উঠাই নেওয়ার পরে তোমাদের আমি সুন্দরভাবে বুঝাচ্ছি যে কোনটা কি করছি। একটু উঠাই নি, ওকে? যেগুলো বললাম সেগুলো আমি একটু লিখে নিলাম বোর্ডে, যে এ বি সি ডি ট্রাপিজিয়াম। এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান 61 সেন্টিমিটার, সিডি সমান 41 সেন্টিমিটার, এডি সমান 25 সেন্টিমিটার, এডি সমান 25 সেন্টিমিটার এবং এই বিসি সমান 15 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো আমাদের দেওয়া আছে। এইবার এ বি বাহুর ওপর এই টোটাল এ বি বাহুর ওপর দেখো এই ডি এবং সি থেকে ডিই এবং ডিএফ একটা লম্ব আঁকাইছি। ঠিক আছে, লম্ব আঁকছি। এইবার লম্ব আঁকানোর ফলে দেখো সি ডি ই এফ একটা কি হয়ে গেছে? আয়তক্ষেত্র হয়েছে না? আচ্ছা, আয়তক্ষেত্র যেখানে এই বলছি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আয়তক্ষেত্রের, সেজন্য ইএফ সমান সিডি সমান 41 সেন্টিমিটার। এই যে এটা যেহেতু 41 সেন্টিমিটার আছে, এই ইএফ বাহুটাও 41 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এইবার আমরা কি করতে পারি? দেখো আমাদের এই বাহুটা জানি না, এই বাহুটা জানি না, জানি না। এখন আমাদের এই উচ্চতাটাও জানি না। এবার আমরা যেটা জানি না, দেখো যেই ম্যাক্সিমাম অঙ্কগুলাতে বীজগণিতিক যে অঙ্কগুলা করি যেগুলো জানি না বা জানতে চাই সেগুলো আমরা ধরিনি, ফার্স্টে ধরিনি। এই জন্য আমরা এখানেও লিখি যে ধরি এই সমান
এই সমান কত ধরবো, এক্স। ঠিক আছে, এই সমান এক্স। উচ্চতাটা কত ধরছি আমরা, ডিই আর সিএফ। তাহলে উচ্চতা ডিই ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু এই উচ্চতাটাকে এইচ ধরে নিই। ঠিক আছে, তাহলে এই সমান ধরছি এক্স, আর ডিই আর সিএফ এইটা দুটা উচ্চতা ছিল, এটা উচ্চতাকে এইচ ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা বিএফ সমান কি লিখতে পারি, দেখো বিএফ ইকুয়াল টু এই পুরা বাহুটা কত ছিল, এবি। এবি থেকে যদি আমরা এএফটা বাদ দিই, এএফটা বাদ দিই, তাহলে আমরা বিএফটা পেয়ে যাব। এইবার দেখো এই এবির মানটা কত লিখতে পারি আমরা, এবির মানটা কত লিখতে পারি, এবির মানটা দেখো দেওয়া আছে যে 61, টোটাল মান 61 মাইনাস এএফটাকে আমরা এই প্লাস ইএফ লিখতে পারি, এই প্লাস ইএফ। ঠিক আছে, এবার মান বসাই দাও, 61 মাইনাস এর মানটা কত, এক্স, দেখো ধরে নিছি এক্স, প্লাস ইএফ এর মানটা কত, দেখো ইএফ এর মানটা আমরা এই যে এখানে লিখছি 41। ঠিক আছে, এবার টোটাল ক্যালকুলেশন করতে হবে, 61 মাইনাস এক্স প্লাস মাইনাস 41। এটার ক্যালকুলেশন করলে 41 থেকে 61 বাদ দিলে আসে 20 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা যে মানগুলো দরকার ছিল আমাদের, এর মান, বিএফ এর মান, আর এই সিডির মান, দেখো এগুলো এক্স ধরছে একটা, এইচ ধরছে একটা, আর বিএফ এর মানটা 20 মাইনাস এক্স, এটা বের করে নিলাম। ঠিক আছে, এখন মানগুলো বের করে রয়েছে, এই মানগুলো থেকে আমরা এইচ এর মানটা বের করে আমরা ক্ষেত্রফলের সূত্র থেকে ক্ষেত্রফলটা বের করে দেবো। তো আমরা পেয়ে গেলাম। এখন এইচ এর মান বের করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। একটা হলো এ ডি ই, এই একটা সমকোণী ত্রিভুজ, আর বি সি এফ এই একটা সমকোণী ত্রিভুজ, এইখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। ঠিক আছে, তো ফার্স্টে এ ডি ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ ডি ই ত্রিভুজ থেকে কি পাই, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্বটা কোনটা, তাহলে লম্ব স্কয়ার অর্থাৎ ডিই স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার। এবার দেখো ডি এর মানটা আমরা পাইছি যে ডি এর মান এইচ ধরে নিছি, এইচ স্কয়ার প্লাস এই মানটা কত পাইছি, এই মানটা এক্স সমান এডি এর মানটা কত, 25। ঠিক আছে, এবার এইচ স্কয়ার ইকুয়াল প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 25 এর স্কয়ার করলে 625, আমরা সবাই জানি। দেখো এবার এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। ঠিক আছে, তাহলে আমি বলছি যে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি, এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইচ এর মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই এখানে একটা সমীকরণ পেলাম এ ডি ই সমকোণী ত্রিভুজ থেকে, এবার বি সি এফ থেকে আর একটা সমীকরণ পাইলে আমরা ওই দুইটা সমীকরণ থেকে আমরা এইচ এর মানটা বের করব। তাহলে এবার দ্বিতীয় টার্ম দেখো, বি সি এফ সমকোণী ত্রিভুজ থেকে কি পাই সেটা দেখো। দ্বিতীয় ত্রিভুজটা ছিল যে বি সি এফ, বি সি এফ সমকোণী ত্রিভুজের এটা ওই আগেরটার মতো, আমরা লম্ব স্কয়ার, লম্ব কত সি এফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। এবার দেখো সি এফ এর মানটা কত, এইচ স্কয়ার প্লাস এবার বিএফ এর মান কত, 20 মাইনাস এক্স, এইটার স্কয়ার ইকুয়াল টু বিসির মান 15 স্কয়ার। এবার এটার আমরা ক্যালকুলেশন করব, এইচ এর স্কয়ার করলে এইচ স্কয়ার, আর দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা একটা সূত্র, আর 15 স্কয়ার করলে কত হয়, 225। আচ্ছা, এইবার এইচ এর স্কয়ার 20 এর স্কয়ার করলে কত হয়, 400।
এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আমি একবারে করে দিচ্ছি 20 দুগুণ 40, 40 এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 225। আচ্ছা এবার দেখো এই এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা এক জায়গায় করি, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইবার দেখো এই প্লাস 400টাকে এই পাশে নিয়ে যেতে পারি না, আমরা নিয়ে যাই, মাইনাস 40 এক্স ইকুয়াল টু 200 প্লাস 400 এই পাশে আসলে মাইনাস 400। এইবার একটা জিনিস খেয়াল করো যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা মান আমরা এই যে 1 নং সমীকরণে পাইছি যেটা হলো 625, এই মানটা এখানে বসাই দিই, ঠিক আছে, এই মানটা এখানে বসাই দিই। তাহলে মান বসাইলে দেখো এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান 625 বসালাম, 25 মাইনাস 40x, এটা বিয়োগ করলে কত হয়, 400 থেকে 200 175 মাইনাস, কারণ কি এই যে বড়টার আগে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এবার জায়গা সংকলনের জন্য আমরা একটু উপরে ক্যালকুলেশন করব, এটা দেখতে উপরে করছি এটা। এবারে 625 এই পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস 40x মাইনাস 175 মাইনাস 625 মাইনাস 40x, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস করলে 625 আর 175 800। আচ্ছা এইবার দুইটার আগে মাইনাস মাইনাস দিয়ে দিলাম, মাইনাস মাইনাস উভয় পাশ থেকে তুলে দাও, তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি 800, আর এই 40টা ইনটু আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব x এর মান দেখো আমরা পেয়ে গেলাম, এটা ভাগ করলে 4 গুণ 80, তাহলে 20 এত সেন্টিমিটার, সরি এটা হ্যাঁ সেন্টিমিটার। তাহলে দেখো তো আমরা x এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, x এর মানটা পেয়ে গেছি। এবার আমরা এই যে এই সমীকরণটা দেখো মুছেছিলাম না, ঠিক আছে, এই সমীকরণটা মুছেছিলাম না এই কারণে যে আমাদের মান তো বের করতে হবে h এর মান, তাই না। সো আমরা এই সমীকরণে যদি x এর মানটা বসাই দিই তাহলে আমরা h এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো x এর মানটা আমরা পাইছি, এবার এখানে এই x এর মানটা এই সমীকরণে বসাই, বসানোর পরে দেখো আমরা আমাদের h এর মান চলে আসতেছে। তোমরা লিখে নিবে যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, লিখে নিও একটু। তাহলে এইচ স্কোয়ার প্লাস এক্স এর মান কত বসাবো 20, 20 স্কোয়ার ইকুয়াল টু 625, এইচ স্কোয়ার 20 এর স্কোয়ার করলে কত হয় 400 ইকুয়াল টু 625 ইকুয়াল টু 625 প্লাস 400 বেশি আসলে মাইনাস 400, এইচ স্কোয়ার ইকুয়াল টু 225, 625 থেকে 400 বাদ দিলে এইবার স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে, রুট হবে, রুট 225। অতএব এইচ সরি এইচ, এবার 225 কে রুট করলে কত হয় 15, আমরা সবাই জানি। তাহলে দেখো আমরা এই এইচ এর মানটা পেয়ে গেলাম, কত পেয়েছি 15। এবার আমাদের সূত্র কি ছিল যে সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা, তাহলে আমরা তিনটা মানই পেয়ে গেছি, এখন আমরা ক্ষেত্রফলটা সহজেই বের করতে পারবো, ঠিক আছে। এবার আমরা লিখবো যে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি ছিল, হাফ সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু কোনটা এই এ বি আর সিডি, তাহলে এ বি প্লাস সিডি গুণ উচ্চতা, এবার মানগুলো বসাই দাও, হাফ এ বির মান কত, এ বির মান হলো 61 প্লাস সিডির মান 41 গুণ উচ্চতার মান 15। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই, দেখো এই দুইটা যোগ করে 15 গুণ করলে আসছে আমাদের 1530। এবার 2 দিয়ে ভাগ করে দাও, এর নিচে 2 আছে, এই 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে আসছে 765 বর্গ সেন্টিমিটার। দেখো তাহলে আমাদের এই ট্রাপিজিয়ামের এই অঙ্কটা তোমাদের এইবারের 2025 এসএসসির জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই ট্রাপিজিয়াম এবং সামান্তরিক, নেক্সট ক্লাসে সামান্তরিকের অঙ্কটা আমি করে দেব। এই দুইটা অঙ্কের মধ্যে দেখবা একটা অঙ্ক অবশ্যই আসছে,
সো অঙ্কটা সুন্দর করে আবার যদি না বুঝে থাকো আবার প্রথম থেকে দেখতে থাকবো, আবার দরকার একবার দেখবা, দুইবার দেখবা, তিনবার, এবার পরপর দেখতে থাকবে, ঠিক আছে? তাও কিন্তু অঙ্কটা সুন্দরভাবে বুঝে, মানে মূল বিষয় কি, মূল বিষয় চিত্রটা তোমাকে বুঝতে হবে। আমাদের সমান্তরাল বাহু দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া ছিল না। এই উচ্চতাটা বের করার জন্য আমাদের দুইটা টার্ম ফলো করতে হয়েছে। একটা হলো এ ডি ই, এই সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম, আর একটা বি সি এফ। মানে বিষয়টা কিন্তু সহজ, একটু বুঝলেই সহজ, কিন্তু একটু বড় তাই, তাছাড়া সহজ আছে, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা যে সামুদ্রিকের যে অঙ্কটা আছে ওইটা করে আমরা তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি। ওকে, ধন্যবাদ।